হ্যালো গাইস, এই বড়দিনের মধ্যে দোকান থেকে এত টাকায় কেক না কিনে এত সুন্দর কেক বানালে কেমন হয়, চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে একটা বাটিতে 1 গ্লাস দুধ দিয়ে দিতে হবে এবং 1 প্যাকেট আমি সুজি দিয়ে দিয়েছি। 1 গ্লাস সুজি দিয়ে দিতে হবে। যেরকম বানাবে সেই মাপে মাপে তোমাদের সেই জিনিসটা দিতে হবে। আমি তো এই গ্লাস মেপে নিয়েছিলাম, তোমরা যদি চাইলে অন্য কিছু মেপে নিতে পারো। তো আমি 1/2 গ্লাস এখানে চিনি নিয়ে নিয়েছিলাম। একটা ডিম দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে, যাতে ভিতরের মিক্সটারটা যদি ভালো করে হয় কেকটা তো ভালো হবে। ভালো করে মিক্স করে ওর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছিলাম। তোমরা যেই কাপগুলো মাপবে সেই কাপের 1 কাপ করে দিতে হবে। আর চিনিটা অর্ধেক দিতে হবে। দিয়ে ভালো করে এভাবে মাখতে হবে। ভালো করে আমি এখানে চামচ দিয়ে মাখছিলাম। দেখো ভালো সুন্দর করে মেখে নিতে হবে, যাতে কেকটা ভালো হবে, ভালো না করে মাখলে। তারপরে এখানে 10-15 মিনিট ঢেকে রাখতে হবে। অন্যদিকে আমি একটা কড়াইতে গ্যাসের সেই উপরে যেটা থাকে ওইটা উপরে দিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে। তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। ওর মধ্যে জল দিয়ে একটা জলটা ফুটবে, সেই পাখে আমি কেকের উপরে সেই জিনিসটা বানিয়ে নিই। প্রথমে একটা কাগজ ওইভাবে 3 কোনা বাটিতে কেটে ওর মধ্যে তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মাখাতে হবে, নাহলে কেকটা উঠবে না। এরকমভাবে মেখে তার রেখে দিতে হবে। এরপরে আমি একটা বাটিতে দুধ নিয়েছিলাম অল্প একটু। ওর মধ্যে দিয়েছিলাম খাবার সোডা আর বেকিং পাউডার ও ইংলিশে বলে বেকিং পাউডার ও বেকিং সোডা, দুটো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এই দুধ দিয়ে ভালো করে দেখবে এটা মাখতে মাখতে ফেনা উঠে যাবে। ভালো করে মিক্স করতে হবে। দেখো কি সুন্দর হয়েছে, পুরো ক্রিম টাইপের হয়ে গেছে। তারপর যেটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দা আর সুজির মধ্যে ওটা ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করতে হবে, পুরো মিহি করে 5-6 মিনিট বা তোমাদের যেরকমভাবে মিক্স করবে তত ভালো হবে। আমি 5-6 মিনিট এরকম মিক্স করে নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে সেই কেকের ব্যাটারটা ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 2টো কেক বানিয়েছিলাম, তো দুটো একইভাবে 2টো রকমই বানিয়ে নিয়েছিলাম। সেই দুটোই এর মধ্যে দিয়ে দিলাম সেই ব্যাটারটা। তার মধ্যে আমি একটু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে অনেক কিছু দিতে পারো, কিশমিশ, কাজু বাদাম। আমি কিশমিশটা পরে দিয়েছিলাম, কাজু বাদামটা দিয়ে দিয়েছি ওর মধ্যেও। দেওয়ার পরে সেই বাটিটা ওই গ্যাসের উপরে ওভেনের উপরে দিয়ে দিলাম। দিয়ে এইটা ঢেকে রেখেছি। এটা ভালো করে ঢেকে রাখতে হবে, ভাপটা যদি না বেরোয়। তারপরে আমি একটা খুলে দেখি কীরকম হয়েছে। ফুলে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তার মধ্যে আমি কিশমিশগুলো সাজিয়ে দেবো। এখন দিলে পরে ভালো হবে, নাহলে আগে থেকে দিলে ওই কিশমিশগুলো ভিতরে ঢুকে যাবে, ডিজাইনটা বোঝা যাবে না। এভাবে চারপাশ দিয়ে সাজিয়ে নিতে হবে, ভিতরেও ভালো করে সাজিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমি আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এরকম 1-1.5 ঘন্টা মতন ঢেকে রাখতে হবে। দেখো আমি এভাবে একটা শলাকাঠি দিয়ে নিয়েছিলাম, শলাকাঠি ভিতরে ঢুকেছিলাম। যদি ভিতরে ঢুকে যদি ওই শলাকাঠির উপরে যদি সেই ব্যাটারটা লেগে থাকে তাহলে ভাববো কাঁচা। যদি সুন্দর করে উঠে আসে তাহলে ভাববো কি হয়ে গেছে, এখন নামিয়ে নাও। তারপর আমি ওইটা নেমে নিয়ে আমি আর একটা যেটা বানিয়েছিলাম, 2টো কেক বানিয়েছিলাম, দুটোই ওইটাও দিয়ে দিয়েছি। দেখো কেকটা কত সুন্দর হয়েছে, ফুলেছে কত সুন্দর। আমি ওইটাও সেমভাবে একভাবে নামিয়ে নিলাম। দেখো এইটাও নামিয়ে নিয়েছি। কীভাবে নামাতে হয় দেখো, প্রথমে বাটিটা নিয়ে হালকা করে সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিতে হবে, বের করে নিতে হবে। বের করে নিয়ে ওইটা আমি ঢেলে দিলাম। ঢেলে একটুখানি বাটির উপরে থাবড়াতে হবে হাত দিয়ে। তারপরে দেখো উঠে যাবে, একা একাই উঠে যাবে। আগে থেকে আমি তেল দিয়ে রেখেছিলাম না, ওই জন্য ভালো করে উঠে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। কিশমিশগুলো খুলে গেছে এটা, তাই জন্য আমি কিশমিশগুলোর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম। দেখো এই কেকটাও কত সুন্দর হয়েছে। 2টো কেক বানিয়েছিলাম, একটা ছোটো আর একটা বড় কেক বানিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে কেকটা, ফুলে গেছে কত সুন্দর। দেখো দেখো দোকান থেকে না কিনলে এইভাবে বাড়ি বানালেই কত সুন্দর হয় না? এবার আমি কেকটা কেটে দেখবো কত সুন্দর হয়েছে। দেখো কেকটা কেটে দেখলাম এত সুন্দর পন্সি আর নরম হয়েছে না, কি বলবো গাইস। দোকান থেকেও ভালো হয়েছে, এভাবে বাড়ি বানিয়ে আবার খুব ভালো লাগে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে কেকটা, এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিও যারা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। খুব ভালো হয়েছে কেকটা, দারুণ হয়েছে। আর লাইক করে দিও। বাই গাইস, সবাই ভালো থাকবে।